সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই বাড়িতে আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আমি অলোক চন্দ্র দাস, সহকারী শিক্ষক, সুলতানপুর উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সদর রাজবাড়ী। তোমাদের সবাইকে আমার আজকে অনলাইন লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি তোমাদেরকে আমার সাথে থাকার জন্য, আমার ক্লাসে শেষ পর্যন্ত উপভোগ করার জন্য। তো বন্ধুরা, আমি আজ নবম দশম শ্রেণীর ব্যবসায় পরিচিতি অর্থাৎ যাকে বলে আমরা ব্যবসায় উদ্যোগ, এই বিষয়ে পাঠদান করব। তোমরা তোমাদের বই, খাতা এবং কলম নিয়ে আমার সাথে যুক্ত হও। তার সাথে সবচেয়ে বেশি জরুরি যেটা, আমার সাথে যদি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমাদের এই পাঠটা অবশ্যই তোমাদের কাছে খুব সহজ হবে। তোমাদের যে সমস্যাগুলো আছে সেটা সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, যেহেতু আমরা করোনাকালীন যে স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে অথবা করোনা থেকে আমাদের দূরে থাকার কারণে, করোনা মুক্ত থাকার জন্য আমাদের স্কুল বন্ধ, এজন্য অবশ্যই আমরা কি করব, সেই দিকে গুরুত্ব দিয়ে অবশ্যই আমরা স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করব এবং মাস্ক ব্যবহার করব, আর নিয়মিত আমরা সাবান দিয়ে হাত ধোবো। ঠিক আছে? সেই সাথে যে কাজটা আমাদের, অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে। আমাদের সাথে থাকলে তোমাদের যে পড়ালেখার যে ঘাটতিগুলো হচ্ছে, এগুলো তোমরা সমাধান করে নিতে পারবে। সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণীত যে সংক্ষিপ্ত সিলেবাস, এর আলোকে তোমাদের অ্যাসাইনমেন্ট যে তৈরি করতে হচ্ছে, এই জন্য তোমাদের আমাদের যে ক্লাসগুলো অবশ্যই দেখা অতীব জরুরি। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আমাদের কাজে যাই। দেখো, আমি যে তোমাদের ধারাবাহিকভাবে বিভিন্ন অধ্যায় পাঠদান করে আসছি, সেই ধারাবাহিকতা এবং নতুন সিলেবাসের প্রেক্ষাপটে আমি তোমাদের ব্যবসায় উদ্যোগ বিষয়ে নবম অধ্যায় থেকে পাঠদান করব। ইতিমধ্যে আমি এখান থেকে একটি ক্লাস অবশ্য করেছি এর আগে। তো আজ আমি দেখব বিজ্ঞাপন সম্পর্কে। আমরা শিখব বিজ্ঞাপন কি, বিজ্ঞাপনের মাধ্যমগুলো কি কি এবং বিজ্ঞাপনের আমাদের গুরুত্বটা কি। তোমরা তোমাদের এই ক্লাসটি তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করে দিবে এবং তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টস করতে পারো। তোমরা কমেন্টসে তোমাদের নাম এবং স্কুলের নাম লিখবে। আর সেই সাথে যদি তোমাদের অন্য মাধ্যমে তোমরা যদি লিখতে চাও, তাহলে আমার এই যে কন্ট্যাক্ট নাম্বার আছে, এই নাম্বার তোমরা SMS করতে পারো। আমি তোমাদের ক্লাস শেষে ফিডব্যাক দেবো। ঠিক আছে? তাহলে দেখি বন্ধুরা, তাহলে আজকে আমাদের বিষয়টা হলো বিজ্ঞাপন। তোমরা বিজ্ঞাপন তো তোমাদের আসলে দৈনন্দিন জীবনে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই বিভিন্ন জায়গা, বিভিন্ন মাইকে, টিভিতে, রেডিও, অবশ্য রেডিও এখন আমাদের হাতের কাছে আর নেই, তাই না? রেডিও এখন দেখা যায় না বলেই চলে। পত্রিকায় সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের যদি পত্রিকার লোক, যে আমাদের বিক্রেতা যদি আমাদেরকে একটা পত্রিকা দিয়ে যায়, সেখানে দেখি পত্রিকার উপরে মানে প্রত্যেক পৃষ্ঠায় বিভিন্ন পণ্যদ্রব্য, বিভিন্ন জায়গা, বিভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন কিছু লেখা থাকে, তাই না? এগুলোই এক ধরনের বিজ্ঞাপন, তাই না? তার মধ্যে অনেক সময় পত্রিকার মধ্যে অনেক সময় অনেক দোকানের বা অনেক পণ্যের যে লিফলেটও দেওয়া থাকে, ছোট ছোট ছাপানো কাগজ, এগুলো দেওয়া থাকে, এর মাধ্যমেও আমরা সেগুলো জানতে পারি, তাই না? তাহলে বিজ্ঞাপনটা হলো কি? বিজ্ঞাপনটা হলো আসলে এক ধরনের একটা প্রচার, কোনো পণ্য বা সেবা সম্পর্কে ভোক্তা বা ক্রেতা বা জনসাধারণকে সম্যক জ্ঞান দান করা। ঠিক আছে কথা? বিজ্ঞাপন হলো কি? একটা প্রচার মাধ্যম। কিসের প্রচার মাধ্যম? কোনো পণ্য বা সেবা, কোনো পণ্য বা সেবার প্রচার মাধ্যম। অর্থাৎ পণ্য বা সেবার তোমার কোথায় পাওয়া যায়, তারপরে এর মূল্য কত, এটা কিভাবে ব্যবহার করতে হয়, কতদিন ব্যবহার করা যাবে, কারা কারা ব্যবহার করতে পারবে, তারপরে তোমার এর প্রয়োজনীয়তা বা উপকারিতা কি, এর ক্ষতিকর দিকগুলো কি, বা এর সতর্কতা কি, কি কি কিভাবে ব্যবহার করা যাবে না বা কারা ব্যবহার করতে পারবে না, তাই না? এই যাবতীয় বিষয়গুলো, যাবতীয় বিষয়গুলো আমরা কোথা থেকে পাই? বিজ্ঞাপনের মাধ্যমে, তাই না? বিজ্ঞাপনের মাধ্যমে। হ্যাঁ, তাহলে আমরা বিজ্ঞাপনটা কি বলতে পারি? বিজ্ঞাপন হচ্ছে পণ্য বা সেবা সামগ্রীর প্রতি
জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য একটি উপায় বা কৌশল। ঠিক আছে, একটা কথা আছে, প্রচারেই প্রসার। যত প্রচার হবে তত প্রসারতা বাড়বে। কিসের? সেই পণ্য বা সেবা। যদি কোনো পণ্যদ্রব্য নতুন উৎপাদন হয়, যদি তার কোনো বিজ্ঞাপন না থাকে বা প্রচার না থাকে, তাহলে কিন্তু আমরা সেই সম্পর্কে জানতেই পারবো না। তাহলে সেই পণ্যটার যে উৎপাদনের যে উদ্দেশ্য, মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা সাধিত হবে না, তাই না? জনগণ জানবে না বা জনগণ ভোগ করতে পারবে না। তার পক্ষে এর ফলে কি হবে? যে উৎপাদনকারী প্রতিষ্ঠান, তারা তাদের পণ্য বিক্রি করতে পারবে না, তারা তাদের মুনাফা অর্জন করতে পারবে না। অথবা এই পণ্য দিয়ে জনগণের যে ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি পেত বা উপকারী হতো বা তাদের কাছে যে গুরুত্ব ছিল, সেটা আর কার্যকর হবে না, তাই না? তাহলে প্রচারের মাধ্যমেই অর্থাৎ বিজ্ঞাপনের মাধ্যমেই আমরা কি করতে পারি? কোনো পণ্যের শুরু থেকে শেষ পর্যন্ত তার জীবনকালটা শেষ হতে পারে, তাই না? তাহলে বিজ্ঞাপন হচ্ছে পণ্য বা সেবা সামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য একটি উপায় বা কৌশল। ঠিক আছে, এইবার বিজ্ঞাপনের মাধ্যমগুলো, অর্থাৎ কি কি মাধ্যমে আমরা বিজ্ঞাপন পেয়ে থাকি বা বিজ্ঞাপন দিয়ে থাকি পণ্যের সম্পর্কে আমরা বা সেবা সম্পর্কে আমরা জানাতে পারি কি কি মাধ্যমে। দেখো, সংবাদপত্র আমি একটু আগেই বলেছি। সংবাদপত্র দেখা বিভিন্ন দৈনিক, তাই না? দৈনিক কিছু আছে, দৈনিক সংবাদ কিছু আছে, পাক্ষিক কিছু আছে, মাসিক, এই ধরনের যে সংবাদপত্রগুলো আছে, এই সংবাদপত্রগুলো কিছু আছে তোমার এলাকা ভিত্তিক, তাই না, আঞ্চলিক, কিছু আছে তোমার স্থানীয়, বা কিছু আছে তোমার ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক, কিছু আছে তোমার জাতীয় পত্রিকা। এই সব পত্রিকার মাধ্যমে দেখবা যে বিজ্ঞাপন দেওয়া হয় বিভিন্ন পণ্যদ্রব্য সম্পর্কে, বিভিন্ন জায়গা সম্পর্কে, বিভিন্ন সেবা সম্পর্কে বিজ্ঞাপন বা প্রচার করা হয়, তাই না? তাহলে এরপরে দেখো সাময়িকী। সাময়িকী কোনগুলো? যাকে আমরা যেটাকে বলি ম্যাগাজিন। এটা বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিষয়গুলো, তাদের অভ্যন্তরীণ বিষয়গুলো তুলে ধরে। এটা হয়তো সাপ্তাহিক হতে পারে, মাসিক হতে পারে, অথবা ত্রৈমাসিক হতে পারে, বা বাৎসরিক হতে পারে, তাই না? তাদের বিষয়গুলো তুলে ধরে এই সাময়িকীর বা আমাদের ম্যাগাজিনের মাধ্যমে। এরপরে আছে দেখো, এই ধরনের বিভিন্ন আছে, ভোক্তা সাময়িকী, বাৎসরিক সাময়িকী যেগুলো আছে আমি বলছি, কৃষি সাময়িকী, মহিলা সাময়িকী, এগুলা অর্থ সাময়িকী। এরপরে আছে হলো কি প্রচারপত্র। প্রচারপত্র যাকে বলে আমরা লিফলেট যাকে বলতে পারি, প্রচারপত্র। দেখবা যে রাস্তাঘাটে চলতে গেলে অনেকেই হাতের মধ্যে একটা ছোট এক টুকরা কাগজ ধরিয়ে দেয়, তাই না? যদি পরীক্ষার্থীরা পরীক্ষার হল থেকে বের হয়, দেখবা যে রাস্তার পাশে বা গেটের পাশে দাঁড়িয়ে আছে কয়েকজন লোক, কিছু কাগজ দিয়ে তোমার হাতে ধরিয়ে দিল, তার মানে প্রচার করার জন্য। ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখো আছে হলো কি আমাদের, তাহলে প্রচারপত্রের মাধ্যমে আমরা কি কি পাই? অর্থাৎ কোনো সামগ্রীর গুণাগুণ, প্রাপ্তি স্থান, বা কিভাবে পাওয়া যায়, তাই না, এই বৈশিষ্ট্য কি, এই সম্পর্কে আমাদের এই প্রচারপত্রে দেখাতে হয়। এটা একটা বিজ্ঞাপন। এরপরে আছে কি আমাদের বিজ্ঞাপনী ফলক। অর্থাৎ দেখবা যে রাস্তার পাশে অনেক সময় যেসব জায়গা জনবহুল যে রাস্তা পাশ, যেখানে রাস্তা জনগণ চলাফেরা করে, এই সব জায়গা গুরুত্বপূর্ণ কোনো স্থানে দেখবা যে কাঠ অথবা তোমার হার্ডবোর্ডের তৈরি বিভিন্ন ধরনের ফলক, তার মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে থাকে। এবার প্রাচীর মানে দেয়াল, অর্থাৎ দেয়ালপত্র যাকে আমরা বলতে পারি। অর্থাৎ রাস্তার পাশ দিয়ে যতগুলো দেয়াল আছে, দেখবা যে কোনো ঘরের বা বাড়ির দেয়াল, অথবা রাস্তার যে তোমার কোনো বাড়ির যে দেয়াল, গেট আমরা যাকে প্রাচীর যাকে বলতে পারি, এর উপর দিয়ে বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রীর বিজ্ঞাপন লেখা থাকে, অথবা তোমার পোস্টার আকারেও লাগানো থাকে। এটাগুলোকে আমরা বলতে পারি কি প্রাচীরপত্র। এবার টিভিতে আমরা যদি কোনো নাটক বা সিনেমা বা কোনো কিছু মুভি দেখতে যাই, দেখবা যে সেখানে প্রতিনিয়ত বিভিন্ন পণ্যদ্রব্যের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, তাই না? সেখানে আমরা বিজ্ঞাপনের মাধ্যমে, সেই ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে আমরা কী করতে পারি? সেই পণ্যটা প্রায় একেবারে পুরোপুরি সত্যি না হলেও আমরা তার ছবি বা তার উপকারিতা অপকারিতা বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানতে পারি, তাই না? কাদের জন্য প্রযোজ্য, সব কিছু আমরা জানতে পারি। এরপরে আছে কি আমাদের রেডিও, যদিও এখন আসলে আমাদের কাছে তেমন নেই, খুব কম ব্যবহার হয়, তবুও রেডিওর মাধ্যমেও কিন্তু
এই যে টিভিতে যে বিজ্ঞাপনগুলো হয়, এই বিজ্ঞাপনগুলো আবার রেডিওতেও বিজ্ঞাপন প্রচার করা হয়। এমনভাবে প্রচার করা হয় যেন মনে হয় যে আমি টিভিতে যেমন দেখতে পারি, অর্থাৎ পণ্যটা যেন দেখো সেখানেও প্রায় দেখা যায়, মানে বিজ্ঞাপনটা এভাবে প্রচার করা হয়। এবার চলচ্চিত্র, যাকে আমরা সিনেমা বলতে পারি, তাই না? চলচ্চিত্র বা সিনেমা যদি আমরা দেখতে যাই, দেখবা যে কোনো এই সিনেমা হলে বা চলচ্চিত্রের ক্ষেত্রে চলচ্চিত্র শুরুর আগে অথবা মানে শুরুর সময় বা মাঝখানে অথবা শেষের দিকে বিভিন্ন ধরনের পণ্যদ্রব্যের বিজ্ঞাপন প্রচার করা হয়। ঠিক আছে? এরপরে আছে কি পণ্যসজ্জা। পণ্যসজ্জা মানে সাজানো। ঠিক আছে? অর্থাৎ দেখবা যে দোকানে, বিভিন্ন ধরনের দোকানে দুঃখিত, তাহলে দেখো এখানে যেটা বলছিলাম পণ্যসজ্জা, অর্থাৎ দোকানে বিভিন্ন ধরনের গ্লাসের মধ্যে পণ্যদ্রব্যগুলোকে এমনভাবে সাজানো থাকে যে দেখলেই কিনতে ইচ্ছা করে, তাই না? অর্থাৎ সে পণ্যটার মান ভালো মন্দ অতটা গুরুত্ব ওখানে পায় না, সেখানে মনে হয় যে খুব ভালো, তাই না? অর্থাৎ ছোট থেকে বড় হতে পারে, রঙের দিক দিয়ে তোমার সাজানো হতে পারে, তারপর তোমার মানের দিক দিয়ে সাজানো হতে পারে। এই সাজানোর মধ্য দিয়ে কিন্তু পণ্যদ্রব্যের অনেকটা প্রচার বাড়ে। এবার মেলা বা প্রদর্শনী, বিভিন্ন ধরনের মেলা আছে, বৈশাখী মেলা বলো, তারপর তোমার আঞ্চলিক যেসব মেলাগুলো আছে, বাণিজ্য মেলা, তাই না, বই মেলা, এই ধরনের মেলাতেও কিন্তু বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী প্রদর্শনী হয়। সেখানে তোমার বিভিন্ন ধরনের কুটির শিল্প, ক্ষুদ্র বা কুটির শিল্পের অথবা বৃহৎ শিল্প পণ্যদ্রব্য সেখানে বিক্রি করা হয়। ঠিক আছে? এবং প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। এরপর আছে কি নমুনা। ঠিক আছে? নমুনা মানে আমরা যাকে বলি, যেটাকে উদাহরণ মনে করতে পারো, তাই না? নমুনাগুলো কেমন? আমাদের ক্রেতাকে বিভিন্ন রকমের নমুনা প্রদান করা হয় কোম্পানির তরফ থেকে, ফ্রি বা স্যাম্পল যেটাকে আমরা বলি, ফ্রি দেওয়া হয় কিছু, তাই না? এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে সেই পণ্য সম্পর্কে মানুষের সম্যক ধারণা লাভ হয়। ঠিক আছে? এরপর আছে কি নিয়ন আলো। বড় বড় শহরে দেখবা যে বিলবোর্ড বা এর পাশাপাশি এই বাতির মাধ্যমে, নিয়ন আলোর মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্যের বিজ্ঞাপন দেওয়া হয়। তারপর পরিবহন বিজ্ঞাপন, পরিবহনে উঠলে বা গাড়িতে উঠলে দেখবা যে সেখানে বিভিন্ন ধরনের খেলাধুলা বলো, সিনেমা বলো, বিভিন্ন ধরনের রোগ বা ওষুধের বিভিন্ন ধরনের বিজ্ঞাপন সেখানে দেওয়া হয়। এবং অন্যান্যর ভিতর লিফলেট বা ব্যানার, ফেস্টুন, এগুলোর মাধ্যমে কিন্তু বিজ্ঞাপন দেওয়া হয়। তাহলে আমরা দেখলাম কি এই সব মাধ্যমগুলোতে আমাদের বিজ্ঞাপন প্রচার করা হয়। ঠিক আছে? এরপর দেখি বিজ্ঞাপনের গুরুত্বটাকে, আসলে কি কারণে বিজ্ঞাপনটা দেওয়া হয়, তাই না? কি কারণে বা বিজ্ঞাপন দেওয়ার উদ্দেশ্যটা কি, এর উপকারিতাগুলো কি কি? আসলে আমি প্রথমেই বলেছি যে প্রচারেই প্রসার, তাই না? প্রচার যদি না হয় তাহলে কোনো পণ্যদ্রব্যের প্রসার ঘটবে না, পণ্যদ্রব্য উৎপাদনের যে উদ্দেশ্য সেটা সাধিত হবে না। ঠিক আছে? তাহলে দেখো বিজ্ঞাপনের গুরুত্বটাকে তথ্য উপস্থাপন, অর্থাৎ এই বিজ্ঞাপনের মাধ্যমে কি করা হয়? বিভিন্ন ধরনের পণ্যদ্রব্যের যে গুণাগুণ, বৈশিষ্ট্য, তার উৎপাদন স্থল, তার মূল্য, তার মেয়াদ, হ্যাঁ, তারপরে তার ভোক্তা কারা, তার সতর্কতা, তার উপকারিতা, এই সম্মুখ বিষয়গুলো উপস্থাপন করা হয় বিজ্ঞাপনের মাধ্যমে। এরপরে কি হয়? এর ফলে সুনাম বৃদ্ধি পায় বিজ্ঞাপনের মাধ্যমে। যত বিজ্ঞাপন হবে তত সেই কোম্পানি বা দ্রব্য সামগ্রীর সুনাম বৃদ্ধি পাবে। আবার কোনো পণ্য বা কোম্পানির বা দোকানের সুনামটা ধরে রাখার জন্য আমাদের বিজ্ঞাপন প্রয়োজন। ঠিক আছে? তো এরপর দেখো আছে প্রচার, অর্থাৎ বিজ্ঞাপনের মাধ্যমে বলছি যত প্রচার হয়, আর যত প্রচার হবে তত প্রসারতা বাড়বে। হয়তো অভ্যন্তরীণ কোনো আঞ্চলিক পণ্য প্রচারের মাধ্যমেই জাতীয় পর্যায়ে সেটা স্থাপন পাবে, অথবা আমাদের আন্তর্জাতিকভাবেও সেটা স্থান পাবে। এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে তোমার কোনো এলাকার যেমন উন্নতি হয়, প্রচারের তোমার পণ্যের উন্নতি সাধন করা সম্ভব। তারপর পণ্যের গুণাগুণ জনগণের কাছে যখন তুলে ধরা হয় তখন পণ্যের যে চাহিদা বৃদ্ধি পাবে। এর ফলে কি হবে? পণ্যের উৎপাদন বেড়ে যাবে, তাই না? উৎপাদন বাড়াতে গেলে কি হয়? সেখানে আমাদের আরও বেশি পরিমাণ শ্রমিক নিয়োগ করতে হয়, অর্থাৎ আমাদের কি হয়? সেখানে তোমার বেকার সমস্যা সমাধান হয়।
এবার ভারসাম্য রক্ষা। ভারসাম্য কিসের ভারসাম্য? পণ্যের চাহিদা এবং পণ্যের যে আমাদের সরবরাহ, এর মধ্যে একটা ভারসাম্য রক্ষা হবে। অর্থাৎ প্রচারের মাধ্যমে তখন বোঝা যায় যে আমাদের কোন পণ্যের চাহিদাটা কেমন, কোন পণ্যের চাহিদা কেমন, সেই চাহিদা অনুযায়ী আবার উৎপাদনকারী পণ্যদ্রব্য উৎপাদন করতে বা পণ্যদ্রব্য বাজারে উপস্থাপন করতে পারে, সরবরাহ করতে পারে। ঠিক আছে, এবার বাজার সম্প্রসারণ, অর্থাৎ কি হয়, কোনো পণ্যের যত বিজ্ঞাপন হবে বা প্রচার হবে তত তার বাজারের প্রসারতা বাড়বে। এর ফলে কি হয়, সেই পণ্যের সম্পর্কে মানুষের যেমন ধ্যান ধারণা বাড়ে, আবার কি হয়, পণ্যের বাজারের প্রসারতা বৃদ্ধির ফলে অর্থাৎ আমাদের কি হয়, বেকার সমস্যার সমাধান হয়। এবার পণ্য সম্পর্কে জ্ঞান, আমি যেমন তথ্য উপস্থাপন, অর্থাৎ সেই পণ্যের সম্যক জ্ঞান লাভ করা সম্ভব হয়, তাই না, পণ্যদ্রব্যের উপকারিতা অপকারিতা বা প্রয়োজনীয়তা সম্পর্কে। এবার সামাজিক কল্যাণ কেমন, কোনো কোনো বিজ্ঞাপনের সময় অর্থাৎ বিভিন্ন ধরনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়, মাদকদ্রব্য বা নেশা, এই ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়, ইপটিজিং, তাই না, এর মাধ্যমে অর্থাৎ কি হয়, সামাজিক যে কল্যাণ সেটা সাধিত হয়। এরপর হচ্ছে জাতীয়তাবোধ, অর্থাৎ আমাদের কি হয়, পণ্যদ্রব্য প্রচারের মাধ্যমে দেশীয় পণ্য বিক্রির প্রতি বা দেশীয় পণ্য ব্যবহারের প্রতি মানুষের আগ্রহ বাড়ে। দেশি পণ্য কিনে হন ধন্য একটা কথা আছে, তাই না, অর্থাৎ এর মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের যে জাতীয়তাবোধ মানুষের মধ্যে জাগ্রত হয়। ঠিক আছে, তো বন্ধুরা, এই ছিল আমার আজকের বিষয়, বিজ্ঞাপন, বিজ্ঞাপনের যে মাধ্যম এবং বিজ্ঞাপনের গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম। আগামী দিন এর পরবর্তী অংশ আমরা উপস্থাপন করব। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের সাথে থেকো, নিয়মিত পড়ালেখা করো, স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলাফেরা করবে, এই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছি। বাই।